নমস্কার সকলকে। আজকে পজিটিভ বার্তার পক্ষ থেকে আজকে একাডেমি পার্টের কুইজ প্রতিযোগিতা শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, ভারতীয় মুদ্রায় রুপি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ভারতীয় মুদ্রায় রুপি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আমাদের পরিচিত একটা সাবজেক্ট আছে, ওটা থেকেই এসেছে। আকাশ, সংস্কৃত। হ্যাঁ, একদম সঠিক, সংস্কৃত সাবজেক্ট থেকে নেওয়া হয়েছে। পলাশ স্যারকে বলছি এই পুরস্কারটা দেওয়ার জন্য। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ নাম কি? পৃথিবীতে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভারতের জাতীয় পতাকার সবুজ রঙে কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকা সবুজ রং কিসের প্রতীক? একটা হিং দিতে পারি, আমাদের প্রেসিডেন্ট স্যার কিসের উপর দাঁড়িয়ে করছে সেটা বললেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, চকলেটের জন্য বিখ্যাত কোন দেশ? চকলেটের জন্য বিখ্যাত কোন দেশ? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আইপিএল এর প্রথম কত সাল থেকে শুরু হয়? আইপিএল খেলা যে কত সাল থেকে প্রথম শুরু হয়েছিল? 2008। একদম সঠিক উত্তর। এই পুরস্কারটি দেওয়ার জন্য অভিমন্যু স্যারকে একবার এগিয়ে আসতে বলবো। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে কোন শহরকে কমলালেবু শহর বলা হয়? ভারতবর্ষে কোন শহরকে কমলালেবু শহর বলা হয়? মহারাষ্ট্রের আন্ডারে পড়ছে, কিন্তু জায়গাটা মহারাষ্ট্রের আন্ডারে পড়বে। এটা আমি বলে দিচ্ছি, নাগপুরকে। হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল? হার্টবিট স্বাভাবিক রাখতে কোন ফল সাহায্য করে? আমাদের রোজা খোলার জন্য কি ফল খাই? খেজুর। একদম সঠিক। এই পুরস্কারটি দেওয়ার জন্য কৃষ্ণা ম্যাডামকে এগিয়ে আসতে বলবো। হাওড়া ব্রিজ কবে চালু হয়? আমাদের বিখ্যাত হাওড়া ব্রিজ কবে চালু হয়, কত সালে? কেউ বলতে পারবে না? 1941 সালে। একটা সহজ কোশ্চেন বলছি, এটা না বলতে পারলে না আমি। দারচিনি দ্বীপ কাকে বলে? শ্রীলঙ্কা। একদম সঠিক উত্তর। এই পুরস্কারটি দেওয়ার জন্য আকাশ স্যারকে বলবো এগিয়ে আসতে। পৃথিবীতে আখের পাত্র কাকে বলা হয়? আখের পাত্র কাকে বলা হয় পৃথিবীতে? ব্রাজিল। কোশ্চেনটা বলে দিচ্ছি, কিউবা শহরকে। এটা সহজ আছে, হ্যাঁ। ইংলিশে কোন অক্ষর বেশি ব্যবহার করে থাকি? আমরা ইংলিশে কোন অক্ষরটাকে বেশি ব্যবহার করে থাকি? ই। একদম সঠিক। এই পুরস্কারটি দেওয়ার জন্য অভিমন্যু স্যারকে এগিয়ে আসতে বলবো। ভারতবর্ষের প্রাচীনতম পর্বতের নাম কি? ভারতবর্ষের প্রাচীনতম পর্বতের নাম কি? আরাবল্লী। একদম সঠিক উত্তর। এটা পুরস্কারটা দেওয়ার জন্য কীর্তি ম্যাডামকে একটু এগিয়ে আসার জন্য বলবো। আকাশ, আর একটা বলে দিচ্ছি, বাংলার কোন অক্ষর বেশি ব্যবহার করে থাকি আমরা?
অভিনেতা কিছু বলবে? র একদম সঠিক উত্তর। এই পুরস্কারটি দেওয়ার জন্য পলাশ দাকে একটু এগিয়ে আসার জন্য বলছি। নাম খুঁজে পাচ্ছি না। আর একটা পেন আছে না? কোন দ্বীপে একটাও কাক দেখা যায় না? হয়েছে কিন্তু একটু, না কাকদ্বীপ নয়। আর একটু যাও, একটু ভাবো, দেখো একটা প্রতিষ্ঠিত দ্বীপ আছে। লাক্ষাদ্বীপ। একদম সঠিক উত্তর। এইটা পুরস্কারটা দেওয়ার জন্য আমি কীর্তি ম্যাডামকে বলবো একটু এগিয়ে আসার জন্য। আজকের এই কুইজ প্রতিযোগিতাটি এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে।